আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। কবরে মুমিনের নামাজের ধ্যান। হজরত জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিন ব্যক্তিকে কবরে প্রবেশ করানো হলে তার মনে হয় যেন সূর্য অস্তমিত হচ্ছে। অতঃপর তার দেহে পুনরায় আত্মাকে ফিরিয়ে দেওয়ার পর সে চোখ মেলে তাকায় এবং উঠে বসে আর ফেরেশতাদেরকে বলে, আমাকে ছেড়ে দাও, আমি এখন নামাজ পড়ব। ইবনে মাজা, মিশকাত। আল্লামা মোল্লা আলী কারি রহমতুল্লাহি লিখেন, তখন মৃত ব্যক্তি নিজেকে দুনিয়াতেই আছে বলে ধারণা করতে থাকে। সে বলে, জিজ্ঞাসাবাদ এখন রেখে দাও, আমাকে ফরজ আদায় করার সুযোগ দাও। সময় শেষ হয়ে যাচ্ছে, আমার নামাজও চলে যাবে। এ কথাগুলো তারাই বলবে যারা নামাজের অনুরাগী ছিল এবং যাদের মন সর্বদা নামাজেরই ধ্যানে নিমগ্ন থাকত। এর দ্বারা বেনামাজিদের শিক্ষা গ্রহণ করা উচিত এবং নিজের অবস্থা কী হবে তা অনুমান করা উচিত। গভীরভাবে চিন্তা করা উচিত যে কবরে যখন হঠাৎ জিজ্ঞাসাবাদ করা হবে তখন কেমন ব্যাকুলতা ও অস্থিরতার মধ্যে পড়তে হবে। কবরে মুমিনদের নির্ভীক হওয়া ও তাদের সম্মুখে জান্নাত তুলে ধরা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিন ব্যক্তি মৃত্যুর পর কবরে পৌঁছে নির্ভীক এবং শান্তশিষ্ট ও চিন্তামুক্ত অবস্থায় উঠে বসে। অতঃপর তাকে জিজ্ঞেস করা হয়, তুমি কোন ধর্মে বিশ্বাসী ছিলে? প্রত্যুত্তরে সে বলে, আমি ইসলাম ধর্মে বিশ্বাসী ছিলাম। আবার জিজ্ঞেস করা হয়, তার সম্পর্কে কী ধ্যান ধারণা পোষণ করতে যাকে তোমাদের মধ্যে প্রেরণ করা হয়েছিল? সে বলে, তিনি হচ্ছেন আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি আমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে সুস্পষ্ট জীবন বিধান নিয়ে এসেছেন। আমরা তাকে বিশ্বাস করেছি এবং তার প্রদর্শিত তরিকা অনুযায়ী জীবন যাপন করেছি। অতঃপর জিজ্ঞেস করা হয়, তুমি কি আল্লাহ তাআলাকে কখনো দেখেছ? প্রত্যুত্তরে সে বলে, দুনিয়ায় কোনো লোকই আল্লাহ তাআলাকে দেখে না, অতএব আমি কিভাবে দেখব? অনন্তর তার কবরে জাহান্নামের দিকে একটি জানালা খুলে দেওয়া হয়। তখন সে দেখতে পায় জাহান্নামের আগুনের অঙ্গারগুলো একটি অপরটিকে হজম করে ফেলছে। জাহান্নামের এরূপ বীভৎস দৃশ্য অবলোকন করার পর তাকে বলা হয়, তুমি কি দেখেছ কিরূপ ভয়ঙ্কর বিপদ হতে আল্লাহ তাআলা তোমাকে রক্ষা করেছেন? অতঃপর তার কবরে জান্নাতের দিকে একটি জানালা খুলে দেওয়া হয়। এ জানালা দিয়ে সে জান্নাতের অপরূপ শোভা ও অন্যান্য জিনিসগুলো অবলোকন করে। অনন্তর তাকে বলা হয়, এ জান্নাত হচ্ছে তোমার চিরস্থায়ী বাসস্থান। তুমি দুনিয়ায় ইসলামের উপর সুপ্রতিষ্ঠিত ছিলে, আর কিয়ামতের দিন মহান আল্লাহ পাকের ইচ্ছায় তুমি সে বিশ্বাসের সাথেই কবর থেকে উত্থিত হবে। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কাফের ও নাফরমানগণ কবরে খুব ভীত সন্ত্রস্ত অবস্থায় উঠে বসে। তখন তার কাছে জিজ্ঞেস করা হয়, দুনিয়ার জীবনে তুমি কোন ধর্মে বিশ্বাসী ছিলে? সে বলে, আমি এ বিষয়ে কিছু জানি না। এরপর তার কাছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জিজ্ঞেস করা হয় যে, তোমার বিশ্বাস অনুযায়ী ইনি কে? সে বলে, এ ব্যক্তি সম্পর্কে আমি তাই বলতাম যা অন্যান্যরা বলতো। এরপর তার কবরে জান্নাতের দিকে একটি জানালা খুলে দেওয়া হয়। এ জানালা পথে সে জান্নাতের নয়ন অভিরাম শোভা ও অন্যান্য জিনিস অবলোকন করে। তখন তাকে বলা হয়, তুমি আল্লাহ তাআলার অবাধ্য হওয়ার কারণে তিনি তোমাকে এ চির শান্তিময় নেয়ামত থেকে বঞ্চিত করেছেন।
এরপর তার কবরে জাহান্নামের দিকে একটি জানালা খুলে দেয়া হয়। সে তখন উক্ত জানালা পথে দেখতে পায় জাহান্নামের আগুনের অঙ্গারগুলো একে অন্যকে খেয়ে ফেলছে। তাকে বলা হয়, এ জাহান্নামই হচ্ছে তোমার চিরস্থায়ী বাসস্থান। তুমি দুনিয়ার জীবনে এ সম্পর্কে সন্দেহ পোষণ করতে, আর সে সন্দেহ নিয়েই তোমার মৃত্যু হয়েছে। আল্লাহর ইচ্ছায় সে সন্দেহ নিয়েই তুমি কিয়ামতের দিন কবর থেকে উত্থিত হবে। ইবনে মাজা, মিশকাত। কবরে মুমিনগণের শান্তি ও কাফের মুনাফেকদের শাস্তি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মৃত ব্যক্তিকে কবরে সমাহিত করার পর তার কাছে দুইজন ফেরেশতার আগমন ঘটে। তাদের দেহের বর্ণ কালো এবং আখি যুগল নীল। এদের একজনের নাম মুনকার এবং অপরজনের নাম নাকির। তারা উভয়ে তাকে জিজ্ঞেস করে, তুমি ওই ব্যক্তি সম্পর্কে দুনিয়ায় কি বলতে যাকে তোমাদের কাছে প্রেরণ করা হয়েছিল? মৃত ব্যক্তি মুমিন হলে প্রত্যুত্তরে সে বলে, ইনি হচ্ছেন আল্লাহ তাআলার বান্দা এবং তার রাসূল। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ তাআলা ব্যতীত কোনো মাবুদ নেই। আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিঃসন্দেহে আল্লাহ তাআলার বান্দা ও রাসূল। এ কথা শুনে ফেরেশতাদ্বয় বলেন, আমরা জানি তুমি এভাবেই উত্তর দেবে। এরপর তার কবরকে 70 গজ প্রশস্ত এবং নুরানি আলোয় আলোকিত করা হয়, আর তাকে বলা হয়, তুমি এখন শান্তিতে ঘুমাও। সে বলে, আমি আমার পরিবার পরিজনকে আমার অবস্থা সম্পর্কে অবহিত করার জন্য যাচ্ছি। তখন তারা বলেন, এখানে কেউ আগমন করার পর পুনরায় দুনিয়ায় ফিরে যাওয়ার কোনো বিধান নেই। তুমি অনুরূপভাবে নিশ্চিন্তে ঘুমিয়ে যেরূপ বাসর ঘরের নবদোলা প্রশান্তি মনে ঘুমিয়ে পড়ে, যাকে তার স্ত্রী ছাড়া কেউই জাগাতে পারে না। সুতরাং মুমিন ব্যক্তি তখন কবরে খুব প্রশান্তিতে অবস্থান করতে থাকে। অবশেষে আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাকে উক্ত কবর থেকেই পুনরুত্থিত করবেন। আর যদি মৃত ব্যক্তি মুনাফেক হয়, তাহলে মুনকার নাকিরের প্রশ্নের উত্তরে বলে, মানুষকে আমি এ ব্যক্তি সম্পর্কে যা বলতে শুনেছি আমিও তাই বলতাম, আমি এর চেয়ে বেশি কিছু জানি না। তখন ফেরেশতাদ্বয় বলবেন, আমরাও ভালোভাবে জানি যে তুমি এভাবেই জবাব দেবে। এরপর মাটিকে বলা হয়, তুমি একে খুব জোরে চাপ দিয়ে শাস্তি দাও। মাটি তখন তাকে এমন জোরে চাপ দেবে যে তার পাঁজরের একদিকের হাড় অন্য দিক দিয়ে বের হবে। এরপর কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাকে সেখান থেকে উত্থিত না করা পর্যন্ত উক্ত কবরে সে সর্বদা শাস্তির মধ্যে নিপতিত থাকবে। তিরমিজি, মিশকাত। এ হাদিস দ্বারা জানা যায় যে ঈমানদারগণ আলমে বরজখে অর্থাৎ কবরের জীবনে খুব সুখ শান্তিতে থাকবেন। তাদের চেতনা অনুভূতিও থাকবে নিরাপদ, এমনকি তাদের মনে নামাজের কথাও স্মরণ হবে। তারা ফেরেশতাগণের প্রশ্নবাণে কোনরূপ ভীত হবেন না। তারা যখন নিজের অবস্থা শুভ হওয়া সম্পর্কে জানবেন, তখন তারা নিজের পরিবার পরিজনকে এ সম্পর্কে জানানোর জন্য ফেরেশতাগণকে বলবেন, আমি এখন ঘুমাবো না, বরং পরিবার পরিজনকে আমার অবস্থা জানানোর জন্য যাচ্ছি। এরপর সে নিজের পরিণতি, সীমাহীন সুখ ও শান্তি অবলোকন করে ফেরেশতাদের কাছে তৎক্ষণাৎই কিয়ামত সংগঠনের কথা বলবেন, যাতে সে খুব তাড়াতাড়ি জান্নাতে প্রবেশ করতে পারে। যার প্রতি আল্লাহ তাআলার দয়া ও করুণা হয়, তার চেতনা অনুভূতি ও জ্ঞান বহাল থাকে। আল্লাহ তাআলা তার দ্বারা ফেরেশতাদের জিজ্ঞাসার সঠিক উত্তর প্রদানের তাওফিক প্রদান করেন। যেমন কোরআন মাজিদে আল্লাহ তাআলা বলেছেন, ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কওলিস সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া ও ফিল আখিরাহ। ঈমানদারগণকে আল্লাহ তাআলা দুনিয়া ও আখিরাতের সেই সুদৃঢ় কথার অর্থাৎ কালেমায়ে তৈয়্যিবার উপর সুপ্রতিষ্ঠিত রাখেন। সূরা ইব্রাহিম, ৪র্থ রুকু। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর কাছে
কবরে মৃত ব্যক্তি মুনকার নাকির ফেরেশতাদের দ্বারা পরীক্ষার সম্মুখীন হওয়ার বিষয়টি আলোচনা করলেন। তখন সাহাবা রাদিয়াল্লাহু আনহুমগণ আরজ করলেন, হে আল্লাহর রাসূল, তখন কি আমাদের হুঁশ জ্ঞান ফিরিয়ে দেয়া হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, এখন তোমাদের যেমন হুঁশ জ্ঞান আছে তখনও অনুরূপ হুঁশ জ্ঞান থাকবে। এ কথা শুনে ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, তাহলে ওদের মুখে পাথর, অর্থাৎ যখন হুঁশ জ্ঞান থাকবে আর ইমানের মহামূল্যবান সম্পদ যখন সাথে থাকবে তখন ভয় কিসের? তাদেরকে এমন জবাব দেব যেন প্রশ্নকারীর মুখ বন্ধ হয়ে যায়। তারগিব আহমদ তাবারানি। মুমিনের কাছে অন্যান্য কবরবাসীদের জিজ্ঞাসাবাদ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফেরেশতাগণ যখন মুমিন ব্যক্তির জান কবজ করে অন্যান্য মুমিনের আত্মার কাছে নিয়ে যায়, যাদের অনেক পূর্বেই মৃত্যু হয়েছে, তখন সে আত্মাসমূহ এর আগমনে এমনভাবে খুশি হয় যেমন এ দুনিয়ায় কেউ কোনো অনুপস্থিত আপনজনের আগমনে খুশি হয়ে থাকে। তখন তারা এই আত্মার কাছে জিজ্ঞেস করে, অমুকের অবস্থা কী? এরপর তারা পরস্পর নিজেরাই বলে, ক্ষান্ত হও, যেহেতু সে দুনিয়ায় বিভিন্ন চিন্তায় নিমগ্ন ছিল, তাই কিছু সময় বিশ্রাম করতে দাও। এরপর ওই মৃত ব্যক্তি তাদেরকে বলে, অমুক এই অবস্থায় আছে, অমুক এভাবে আছে। সে তার অনেক পূর্বে মৃত জনক ব্যক্তি সম্পর্কে বলে, অনেক পূর্বেই সে মৃত্যুবরণ করেছে, সে কি তোমাদের কাছে আসেনি? তারা বলে, যখন সে দুনিয়া ছেড়ে এসেছে এবং আমাদের কাছেও আসেনি, তাহলে অবশ্যই তাকে জাহান্নামে নেওয়া হয়েছে। আহমদ, নাসাই, মিশকাত। কবরবাসীদের কাছে জীবিতদের আমল পেশ করা হয়। তাবারানি গ্রন্থে উদ্ধৃত এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের আত্মীয় স্বজনদের মধ্যে যারা দুনিয়া ছেড়ে পরকালে চলে গেছেন, তাদের কাছে তোমাদের আমলসমূহ পেশ করা হয়। তা ভালো ও পুণ্যময় হলে তারা অত্যন্ত খুশি হয় এবং আল্লাহ তাআলার কাছে দোয়া করে, হে আল্লাহ, এ আমল হচ্ছে তার প্রতি তোমার দয়া ও অনুগ্রহের ফলশ্রুতি। সুতরাং তাদের প্রতি আপনার নেয়ামতকে পূর্ণ করুন এবং এমন পুণ্যময় আমলরত অবস্থাতেই তাদেরকে মৃত্যুদান করুন। আর যদি তাদের সম্মুখে খারাপ আমল পেশ করা হয়, তবে তারা বলে, হে আল্লাহ, এর অন্তঃকরণে পুণ্যময়তা ঢেলে দিন এবং আপনার সন্তুষ্টি ও নৈকট্য লাভের কারণ হয় এমন আমল করার জন্য এর মনে আগ্রহ ও উৎসাহ সৃষ্টি করুন। মুমিনের প্রতি কবরের সুখকর চাপ। হযরত সাঈদ ইবনে মুসাইয়্যিব রাদিয়াল্লাহু আনহু বলেন, হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, আপনি যখন কবরে মুনকার নাকিরের বিভৎস কণ্ঠ এবং মৃত ব্যক্তিকে কঠোরভাবে চাপ দেওয়ার কথা বলেছেন, তখন থেকে আমি কোনো কিছুতেই শান্তি পাচ্ছি না এবং কিছুতেই আমার মনের অস্থিরতা দূর হচ্ছে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওহে আয়েশা, মুনকার নাকিরের কণ্ঠস্বর মুমিনের কাছে অনুরূপ সুখকর মনে হবে সুরেলা কণ্ঠের আওয়াজ যেমন মনোমুগ্ধকর হয়ে থাকে। নয়ন যুগলে সুরমা ব্যবহার করলে চোখে যেমন সুখ ও শান্তি অনুভূত হয়, মুমিনদের প্রতি কবরের মাটির চাপও অনুরূপ সুখকর ও শান্তিদায়ক মনে হবে। কারো মাথা ব্যথা হলে যেমন তার স্নেহময়ী মা পুত্রের মাথা আস্তে আস্তে চাপতে থাকেন, আর পুত্র তখন খুব আরাম ও শান্তি অনুভব করতে থাকে। ওহে আয়েশা, মনে রাখবে, আল্লাহ তাআলা সম্পর্কে সন্দেহ পোষণকারীদের জন্য বড়ই দুর্ভাগ্য। তাদেরকে কবরে এমনভাবে মাটির চাপ দেওয়া হবে যেমন ডিমের উপর পাথর রেখে চাপ দেওয়া হয়। শরহে সুদূর। মুমিনের মৃত্যুতে আকাশ ও পৃথিবীর ক্রন্দন। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক মানুষের জন্য আকাশে দুইটি দরজা রয়েছে। এক পথে তার আমল ঊর্ধ্বমণ্ডলে আরোহণ করে আর অপর পথে তার জীবিকা নাজিল হয়। যখন মুমিনের মৃত্যু হয় তখন ওই দরজা দুইটি তার জন্য ক্রন্দন করে। হযরত তিরমিজি মিশকাত। হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো মুমিনের মৃত্যু হয় তখন কবরস্থান নিজেই নিজেকে সজ্জিত করে আর কবরস্থানের প্রতিটি অংশই তাকে নিজের বুকে দাফন হওয়ার জন্য ইচ্ছা পোষণ করে। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন, মুমিনের মরণে
জমিন 40 দিন পর্যন্ত কাঁদতে থাকে। তবেই হজরত মুজাহিদ রহমতুল্লাহি থেকেও অনুরূপ বর্ণনা পাওয়া যায়। আবু নাঈম হজরত আতাউল খোরাসানি রহমতুল্লাহি বলেছেন, কেউ মাটির কোনো স্থানে সেজদা দিলে সেখানকার মাটি কিয়ামতের দিন তার পক্ষে সাক্ষ্য দেবে এবং ওই ব্যক্তির মৃত্যুর দিনে তার জন্য কাঁদবে। আবু নাঈম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।